আসসালামু আলাইকুম। আজকে আমরা টক ঝাল মিষ্টি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে এই আচারটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। ভীষণই মজার টক ঝাল মিষ্টি এই আচারটা। তো এই আমড়ার আচারটা কিভাবে বানিয়েছি চলুন একবার দেখে নিই। এখানে আমি 1.5 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান আচার তাহলে আমড়ার পরিমাণ আরো বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমড়াগুলো একটা পিলারের সাহায্যে আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি। তো আমড়াগুলো ছিলার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ কাটার পর আর ধোয়া যাবে না, কারণ আমড়ার গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না। এরপর আমড়াগুলো কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এই কাজটা চাইলে আপনারা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কাটলে এরকম সাইড থেকে একটা চাপ দিলে কিন্তু খুব চিকন করে কাটা হয়ে যাচ্ছে। আবার কেউ যদি আটি সহ আচার বানাতে চায় তাহলে কিন্তু আটি সহ আচার বানাতে পারবে। তো এইভাবে সবগুলো আমরা কাটার পর আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি মিষ্টি দিয়ে নেব। তো মিষ্টির জন্য আমি সাদা চিনিটা ব্যবহার করছি। আমি এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি। তো আপনারা যারা মিষ্টিটা আচারে কম বেশি পছন্দ করেন তারা বাড়িয়ে কমে নিতে পারেন, তবে চিনিটা আমি 250 গ্রামই নিয়ে নিচ্ছি। তো চিনি দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে চিনিটা আমড়ার সাথে খুব ভালো করে মিশে যায়। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রাখবো আমড়ার সাথে চিনিটা ভালোভাবে গলার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু চিনিটা খুব ভালো করে গলে যাবে। আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি এখানে 1 চামচের মতো জিরা আর 2 চামচ পাঁচফোড়ন আর 10-12টির মতো আস্ত শুকনা মরিচ দিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ ভেজে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি চিনিটা কত সুন্দর করে গলে অনেকটা কিন্তু পানি বের হয়েছে। এবার চিনি মাখানো আমড়াগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আচারটা তৈরি করার জন্য। আর এখানে অল্প করে আমি দিয়ে নিলাম লবণ আর 1/2 চামচ করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিলে খুব সুন্দর একটা কালার আসবে। আর যেহেতু এখানে আস্ত ধনিয়া ব্যবহার করতে পারিনি, যার কারণে এখানে 1/2 চামচের মতো আমি ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ আমড়াগুলো আমি জাল করে নেব। 10-15 মিনিট জাল করে নেওয়ার পর আমড়াটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আবারও ঢেকে 15 মিনিটের মতো হাই হিটে খুব ভালো করে আমড়াগুলোকে জাল করে নেব। ঠিক 15 মিনিট জাল করে নেওয়ার পর আমরা যে চিনি দিয়েছিলাম সেটা কিন্তু সেই পানিটা অনেকটাই টেনে গেছে আর একটা গা মাখা টাইপের হয়েছে। এখন প্যানটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা বাগার রেডি করে নিচ্ছি। চুলা আরেকটা কড়াই বসিয়ে এখানে বেশ কিছুটা সরিষার তেল আর 15-20টার মতো রসুনের কোয়া, 4-5টার মতো শুকনা মরিচ দিয়ে নিলাম। এখন খুব ভালো করে এগুলো ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে রসুনগুলো ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর মানে সরিষার তেলে একটা ঝাঁঝালো ভাব আসবে, এই মুহূর্তে জাল করে রাখা আচারের মধ্যে সেই তেলটুকু দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তেলটা আমড়ার আচারের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটুকু। তো মশলাটুকু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে। তো আমড়ার আচারগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে সেই আচারটা। চাইলে এই আচারটা বানিয়ে আপনার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। ভীষণই মজা এই আচারটা, একবার বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু বারবারই সে খেতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন।